মাজার নিয়ে ভণ্ডামি এগুলা সমাজের মধ্যে দেখা যায় কি যায় না? মাঝে মধ্যে দেখা যায় গায়বী মাজার। কি মাজার? আপনারা বুড়ি যে দিল্লি আছে না? মাজার নিয়ে ভণ্ডামি এগুলা সমাজের মধ্যে দেখা যায় কি যায় না? মাঝে মধ্যে দেখা যায় গায়বী মাজার। কি মাজার? আপনারা বুড়ি যে দিল্লি আছে না? যদি কোনো হক্কানি ওলি আল্লাহ বলে, যেমন আমার আল্লামা গাজী শেরে বাংলা অনেক গায়বী মাজার দেখাইছে, ঠিক কিনা? যেমন পটিয়ে যেতে আকবর শাহর একটা মাজার আছে, এটা দেখাইছেন সৈয়দ মাইনুদ্দিন আল হাসানি মাইজবান্ডারি। ইনি বলেছেন এখানে একজন আল্লাহর ওলি। এটাকে তোমরা কি করো? এক ওলি যদি আর ওলি দেখাইয়া দেয় তাহলে এটা ঠিক আছে, কিন্তু ইয়া দেখাতে জীবে কোনোদিন বালা করে উজু না করিবে স্বর্ণ দেখে দিন মাজার উঠে গিয়ে, তাহলে এগুলাকে বিশ্বাস করা যাবে? এগুলাকে মাজার বলা যাবে? আবার আরেক ধরনের বিষয় আছে সমাজের মধ্যে, যেরকম মাজারের বিরুদ্ধে এক ধরনের একটা ষড়যন্ত্র চলছে। ভণ্ডগুলাকে তো ভণ্ড আছে, কিন্তু ভণ্ডগুলাকে ভণ্ড বলতে গিয়ে ভালো মাজারকে অনেকে কি বলছে, এরকম আছে কি নাই? যেমন এক মৌলবী শুনলাম, আমাদের সুন্নি ভাই, ও যে মাজারে কোনো টাকা দিবেন না, কি দিবেন না? তা আমি ওনাকে বললাম যে কেন দিবে না, দিয়ে লাভটা কি? আমি বললাম তার সে বিদেশ যাইতে পারতেছে না, সে নিয়ত করেছে যদি আল্লাহ যদি এই বলি রুসিলায় আমাকে যদি বিদেশ পাঠায় আমি মাজার একটা কি দিব, গরু দিব, ছাগল দিব, 10,000 টাকা পাঠাবো। তো এটা কোথায় দিব বলে মাদ্রাসায়। কেন মাদ্রাসায় দিবে? যেটা নিয়ত করেছে মাজারে ওটা দিবে কোথায়? মাজারে। কারণ মাজারের লাইট খরচ আছে কি নাই, খাদেমের খরচ আছে কি নাই, বিভিন্ন ধরনের মাজারে বিভিন্ন ধরনের পয় পরিষ্কার, বিভিন্ন খাদেম, বিভিন্ন ধরনের মানুষ আছে কি নাই। আবার মাজারে শুধু এগুলা নয়, কমন, এগুলো তো কমন থাকে। অনেক মাজারের পাশে মসজিদ, মাদ্রাসা, যেমন মাইজবান্ডারে মাদ্রাসা আছে কি নাই? হক মঞ্জিলের 7-এর উপর মাদ্রাসা বর্তমানে। সাইফুদ্দিন বাবারও প্রায় 70-75টা মাদ্রাসা, অনেক মাদ্রাসা। মাইজবান্ডারিদের মাদ্রাসা কোনো অভাব নাই। বরঞ্চ দেখেন যতগুলো আল্লাহর ওলি আছে হয়তো বা পাশে একটা মক্তবেও পাবেন, কিছু না পাইলে একটা ফোরকানিয়া মাদ্রাসাও আছে। ঢালাও ভাবে এটা বলা যাবে না যে মাজারে দিবেন না। যেসব মাজারের সাথে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, গরিব লঙ্গরখানা আছে। যেমন মীরের সরাই জায়গার নাম শুনেছেন? মীর সাহেবের সরাইখানা, তাকে মীরের সরাই বলে। অর্থাৎ কি, এখানে প্রতিদিন লঙ্গরখানার মধ্যে শত শত মানুষকে খাওয়ানো। তো খাওয়াগুলো কোত্থেকে আসে? খাওয়াগুলো আসে কোত্থেকে? যারা মানুষজন দেয় ওই টাকা দিয়ে মানুষকে আবার, যেমন আপনি কুতুবদিয়ার মালেকসার এখানে যান, প্রতিদিন যে কত হাজার হাজার মানুষ খায়, ঠিক কিনা? তা আপনি যদি বলেন যে মাজারে দিয়েন না, তাহলে লঙ্গরখানা গুলো চলবে? তুমি ওজন্য তো কুত্তর ফিলেটে তো বাদ তো আয় ওজন্য তো জীবন, তুমি তো মানুষের নাস্তা না হবাই। তো এটা বলার অধিকার নাই। আমি পীর ধরেছি, মুর্শিদ ধরেছি, মুর্শিদের দয়া মেঘের পানি। আমার মুর্শিদের জন্য আমি গরু নিব, মহিষ নিব, ছাগল নিব, এটা তো তোমার দেখা। আমার একটা সন্তান নাই, তুমি পারলে আমাকে। যেমন আমি গত 20 রবিউল আউয়াল 27 তারিখ মাইজবান্ডার গেছি, এইরকম একজন আলেম উনি আমাকে হেসে হেসে বলতেছে মৌলানা সাহেব জানেন একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? আমি বললাম কি কাণ্ড? বলছে ভাইজান আমার কিডনিতে পাথর হয়েছে। পাথরটা দেখছে ন্যাশনাল হসপিটালের একজন বড় ডাক্তার, উনি আমাকে 12-14টা টেস্ট করাইছে। এই পাথরটা এত বড়, এটা আমার প্রস্রাবের রাস্তা দিয়ে বের হওয়ার কোনো চান্স নাই। পাথর বড় হলে কি বের হয়? ডাক্তার বলতেছে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করা ওষুধ দিতে পারি, এটা আটকে গিয়ে আপনার যৌবন ক্ষমতা কি হইতে পারে, নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি। কারণ এটা এত বড়, এটা আপনার প্রস্রাবের নলি দিয়ে বের হবে না। তুমি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজবান্ডারির ওখানে গেছেন, খুব মন খারাপ। 60,000 টাকা ডাক্তারের সাথে কন্ট্রাক্ট করছে, অপারেশন করে কি করবে, বের করবে। তো বলতেছে হুজুর একটু আমার জন্য দোয়া করিয়েন, পেটের মধ্যে পাথর, যে অপারেশন করব। বলে তুমি কোত্থেকে এসেছো? বলে ধুলই থেকে। বলতে ধুলই তো তোমার বাদশাহ আছে, ধুলাইতে তো তোমার শাহজাহান শাহ রহমতুল্লাহ
আল্লাহর ওলি আছে, ওখান থেকে এখানে কেন আসছো? ওখানে আরজি দিতা, বলেন যাও হযরতের এখানে একটু আরজি দিয়ে চলে যাও। হযরতের ওখানে আরজি দিলেন, পরের দিন অটোমেটিক প্রস্রাবের মধ্যে পাথরটা বের হলো। সে বলতেছে হুজুর আমার কোনো ব্লিডিং হয় না, কেমনে বেরিয়েছে জানি না, প্রস্রাব করলাম এত জোরে পড়লো, কমেডে পড়ে বাড়ি খেয়ে উপরে উঠলো, এত বড় পাথর কিভাবে বের হলো জানি না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে দেখাইলাম, শিশির মধ্যে ডাক্তার এটা টেবিলে টিস্যুতে রাখলো। ডাক্তার খালি ফাইল উল্টাই আর পাথর দেখে, ফাইল উল্টাই পাথর দেখে। এটা ইটার ফাইভ আছে দিলে 1 ইঞ্চি, ইয়া বাইরে গিয়ে 3 ইঞ্চি, সম্ভব নয়। ফাইভে ফাড়ি যাবে কথা নয়, কিন্তু ফাটছে। এটা আল্লাহর ওলির দয়া, আল্লাহর ওলির। এই মানুষটা অপারেশন হইলে ক্ষত হইতো, আল্লাহর ওলি বাঁচাইছে না? বাঁচাইছে কে? আল্লাহ। ওসিলা আল্লাহর ওলি। তিনি বললেন ডাক্তারকে, ডাক্তার বলো যেটা কে? বলছে মাইজভান্ডারে গেছিলাম। এটা কে? উনি জামাত ইসলামী করে ডাক্তার। উনি এরপরে ডক্টর সৈয়দ দিদার মাইজভান্ডারের কাছে সালাম নিয়ে দোয়া নিয়ে ঘুরছেন, আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার চেয়ারটা আর একটু বড় করে। আপনারা দোয়া করলে সেটা হবে। তাহলে অনেক বিষয় আছে যেগুলো আমরা আলেমরা সমাধান দিতে জোরে বলেন না পারি, কিন্তু আল্লাহর ওলিরা পারে। এই যে বরযাত্রী সহ ফেরত আনলো 12 বছর পূর্বে মারা যাওয়া, আর হুজুর বিয়া কোন 71 দিয়ে যদি বাংলাদেশের হুজুর বিয়া 71 দিয়ে যদি হয়ে দেয় কর্ণফুলি দিয়ে ফু যে তুমি মধ্যে উঠি যাও, ওকে মাছ উঠুন উঠিব না। কিন্তু গৌসে পাক যখন সিজদায় বললো ও আল্লাহ 12 বছর আগে বরযাত্রী গেছে যে ফল্লে মা হালত দে, ও খুদা এখানে ফেরত দেছো না, খুদা ঘর দিবে মরিয়ারে এবার গুস্ত সিরিয়ারে মাছের ফেরত যায় ফেখানা করি, খতিন গিয়ে গুলো আটলান্টিক, খতিন গিয়ে গুলো ভারত, খতিন গিয়ে বঙ্গোপসাগর, ও খুদা যাইরে যাই বুঝলো তুললে তো অসম্ভব কিছু। আল্লাহ হতে বন্ধু মাথা তুলো। মাথা যখন তুললেন দেখেছে শুধু বর নয়, বরের সাথে বরযাত্রী, বরযাত্রী নয় মাঝি, মাঝি নয় নৌকা, বর সহ কনে সহ আল্লাহ ফেরত দিছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো মুসিবের নদী আরো জরুর আরো দিব না, আরো দিব না, হাম গুজি নি যারে গুজি খাম ওখানে দিতে হবে, ঠিক কিনা? তো এই ধরনের উল্টা উল্টা ফতোয়া দেওয়ার দরকার নাই। একটু এক সামিজ বাড়ি, এক সামিজ বেশি বুঝি ফতোয়া দেওয়ার দরকার নাই। কারণ আল্লাহর ওলির নজর পড়লে বাদশা বনে, আবার আল্লাহর ওলির বদদোয়া বললে ফকির বনে, মিসকিন হয়ে যাবে। এরকম প্রমাণ আছে কি নাই?